আমাদের দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা রয়েছে কিন্তু ২৬ লক্ষ মেট্রিক টন। আর এরই বিপরীতে আমরা দেশীয় মাটিতে পেঁয়াজ জন্মাতে পারি বা উৎপাদন করতে পারি প্রায় ৩৪ লক্ষ মেট্রিক টন। এখানে অনায়াসে আপনার মাথায় প্রশ্ন ঘুরবে কিন্তু আমাদের যে পরিমাণ পেঁয়াজ আমরা উৎপাদন করি এবং যে পরিমাণ আমরা ব্যবহার করি এর মধ্যে ৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমাদের অতিরিক্ত হওয়ার কথা। তা না হয়ে আমরা অবশ্যই আমদানি নির্ভর হয়ে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি নিজামুদ্দিন হিরো আপনাদের মাঝে আসছি পেঁয়াজ সম্পর্কে কথা বলার জন্য। পেঁয়াজ একটি শুধু আমাদের দেশের নয়, এটা সারা বিশ্বের একটি অত্যন্ত সুপরিচিত একটি মশলা জাতীয় কৃষি পণ্য। সারা বিশ্বে মশলার মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় পেঁয়াজ। এমন কোনো মুখরোচক খাবার নাই যেখানে রান্নাতে পেঁয়াজ ব্যবহার হয় না, বা আমরা কেউ পেঁয়াজ চিনি না এমন কোনো ব্যক্তি আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সারা বিশ্বে মোট ২২ লক্ষ হেক্টর জমিতে কিন্তু পেঁয়াজ চাষ হয়। এর মধ্যে আমরা বাংলাদেশে প্রায় ২.৫ লক্ষ হেক্টর জমিতে আমরা পেঁয়াজ চাষ করতে পারতেছি। মোটামুটিভাবে আমরা সফলভাবে পেঁয়াজ চাষ করতে পারতেছি। আমাদের দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা রয়েছে কিন্তু ২৬ লক্ষ মেট্রিক টন। আর এরই বিপরীতে আমরা দেশীয় মাটিতে পেঁয়াজ জন্মাতে পারি বা উৎপাদন করতে পারি প্রায় ৩৪ লক্ষ মেট্রিক টন। এখানে অনায়াসে আপনার মাথায় প্রশ্ন ঘুরবে কিন্তু আমাদের যে পরিমাণ পেঁয়াজ আমরা উৎপাদন করি এবং যে পরিমাণ আমরা ব্যবহার করি এর মধ্যে ৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমাদের অতিরিক্ত হওয়ার কথা। তা না হয়ে আমরা অবশ্যই আমদানি নির্ভর হয়ে থাকি। কখনো কখনো পেঁয়াজ আমদানি না করলে আমরা পেঁয়াজ খেতে পারি না, এমনও হয়ে যায়। এটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার। আমরা যেভাবে পেঁয়াজ চাষ করি এবং সংরক্ষণ করি এতে প্রায় ১৫ থেকে ২০% পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তাই আমাদের প্রতি বছরে প্রায় ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। এই ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের প্রতি বছরেই ঘাটতি হয়ে থাকে। তাই এটা আমাদেরকে অবশ্যই আমদানি করতে হয়। আজ আমি অবশ্যই এই বিষয়ে কথা বলবো না যে কিভাবে পেঁয়াজ চাষাবাদ করব বা সংরক্ষণ করব। এই বিষয়ে আল্লাহ চাহে তো অন্য কোনো ভিডিওতে কথা হবে। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পেঁয়াজের বিভিন্ন ধরনের সংক্রমিত কিছু রোগ রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগগুলো হয়। যে সংক্রমিত রোগগুলো রয়েছে তার মধ্যে হলো পেঁয়াজের লিভ লস, ব্যাক স্টক রড, হোয়াইট রড, পেঁয়াজের কন্দ ফেটে যাওয়া, পেঁয়াজের বাল্ব পচা, চারার গোড়া পচা, শিকড়ে গিট পড়া, কন্দ পচা, কাণ্ড পচা, অথবা পার্পল ব্লস, বা আমরা যেটাকে চিনি খুব সহজে, যেটা সহজ নামে চিনি আমরা, সেটা হলো পেঁয়াজের আগামরা, পেঁয়াজ পাতার আগামরা। এটা কিন্তু সচরাচর অহরহ আমাদের মাঠে দেখা যায়। আমরা এটা কিন্তু খুব সহজেই চিনি, সেটা হলো পেঁয়াজের আগামরা। পেঁয়াজের এতগুলো রোগের মধ্যে তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিকর হলো কিন্তু এই পেঁয়াজের পার্পল ব্লস বা পেঁয়াজের আগামরা। পেঁয়াজের যে অন্যান্য যে রোগগুলো বলেন না কেন, এগুলো কিন্তু সব এই পেঁয়াজের আগামরার জীবাণু থেকেই সংক্রমিত হয়। তাই পেঁয়াজ চাষ করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানা রাখা দরকার যে এই সংক্রমিত রোগগুলোর বিস্তার এবং চিকিৎসার সম্বন্ধে জরুরি প্রয়োজনটা আমাদের জানার। তা আজ আমি এ বিষয়ে কথা বলবো যে এই রোগটি কেন হয়। প্রথমত কথা হলো, যদি মাটিতে আপনার ভেজা মাটিতে যদি পেঁয়াজ লাগান, এটা কিন্তু বিশেষ করে লাগানো পেঁয়াজের সব থেকে বেশি হয়। যে পেঁয়াজটা যে কন্দ যেটা লাগানো হয় এই পেঁয়াজ থেকে কিন্তু এই আগামরাটা সব থেকে বেশি ছড়ায়। সেটা হলো আমরা ভেজা জমিতে, অতিরিক্ত ভেজা জমিতে এই বীজটা রোপণ করি। আর যদি ইউরিয়া সার বেশি ব্যবহার করা হয় আর সেই সাথে যদি হঠাৎ করে শৈত্যপ্রবাহের মাত্রাটা বেড়ে যায়, এই সময় কিন্তু এই পেঁয়াজের আগামরাটা সব থেকে বেশি বিস্তার করে। এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকি। এর মধ্যে সব থেকে যে উপরের লেভেলে যে ছত্রাক সেটা হলো ইপ্রোডিয়ান, যেটা আমরা রোভরাল ব্যবহার করতাম। রোভরাল কিন্তু অনেক পুরানা হয়ে যাওয়ার কারণে এই মেডিসিনটা একটু ধীর গতিতে কাজ করে। এখন এর থেকে সবথেকে হাই মানের যে মেডিসিনটা রয়েছে তা হলো আপনারা পাবেন ফেলিকার্ব। ফেলিকার্ব কিন্তু অত্যন্ত চমৎকার একটি মেডিসিন, নতুন একটা মেডিসিন। ফেলিকার্বে আছে বেনথিয়া ভেলিকার্ব, আইসোপ্রোপাইল, সাথে আছে ফুজিয়াজিনাম। আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এর সাথে অবশ্যই কার্বনডাজিম জাতীয় যেমন রয়েছে হলো সিনডা আপনারা ব্যবহার করতে পারেন। এই দুইটি মেডিসিন যদি আপনারা একত্রে ব্যবহার করেন, ইনশাল্লাহ এই সমস্যা
দ্রুত সমাধান হবে। এছাড়াও আমরা অনেকেই সাজেস্ট করি টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লোগিস্টোবিন, যেমন নাটিভো রয়েছে, বারিশ রয়েছে, এই জাতীয়গুলো ব্যবহার করতে আমরা পরামর্শ দিই। হ্যাঁ, এটাও আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আমরা আরো সাজেস্ট করি, সেটা হলো অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল, এই জাতীয় ওষুধগুলো স্প্রে করলে ইনশাল্লাহ দ্রুত কাজ হবে। তবে সবথেকে বেশি আপনি ফলাফল পাবেন, সবথেকে দ্রুত যে ফলাফল পাবেন সেটা হলো ফেলিকার্প, বেনথিয়াভেলিকার্প, আইসোপ্রোপাইল প্লাস ফুজিয়াজিনাম, এটাতে আপনি সবথেকে বেশি সমাধান পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয়। যদি আপনি আমার এই কৃষি বিষয় চ্যানেলগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।